হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন বসালি। এখানে চলে এসেছি আবার আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এর আগে সোমবার কেটে গেছে, যেহেতু আমি একটাও ব্লগ দিতে পারিনি। সোমবার ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু পুজোই করা হয়নি বলে আমার ব্লগও করা হয়নি। সেদিন খুব ব্যস্ত ছিলাম জানি। তো প্রথম সোমবার আমার ব্লগ দেওয়া হয়নি, আর আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার। তোমরা কে কে সোমবার করো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ভাবলাম যে সকালে উঠে উঠে ব্লগটা শুরু করব, কিন্তু সকালবেলা চোখই খুলছিল না, ঘুম হচ্ছে না যে আমি তোমাদের ব্লগটা করব। তো যেহেতু সকালে খুব ঘুম পাচ্ছিল, দিয়ে সকালে কাজ বাজ সেরে এখনও চোখটা দেখো ফোলা ফোলা মনে হচ্ছে। ওই সকালে ঘুম না ভাঙার জন্য ব্লগটা এখন শুরু করতে হলো, যেহেতু এখন 7টা বাজে, সকালের কাজ শেষ। এবার চান টান করে পুজো করতে হবে। দিয়ে পুজো করার জন্য গাইস এখন কিছুই আনা যায়নি, মানে বাজার করতে হবে। আমাদের বাড়িতে একটাও লোক নেই যে বাজার যাবো। হেঁটে হেঁটে বাজার যেতে একটু ভালো লাগে না, যেহেতু অভ্যাসটা ছুটে গেছে বলেই। আর আমার একটা ইয়ে দেখছি, এটা মানে বেলের পাতা, বুঝতে পারছো, মনে হচ্ছে গাছ লেগে আছে না। তো এখনই মানে কিছু নিয়ে যাচ্ছিল বাচ্চাগুলা, তো ওরা সব পুরো গাছকে উকড়ে নিয়ে চলে গাছ থেকে চেয়ে নিলাম। তো আমার সোমবারের বেলপাতা তো জোগাড় হয়ে গেছে, কিন্তু এখন ফুল আর সব যাবতীয় যা কিছু লাগবে এখন জোগাড় করতে বাকি আছে। ভাবছিলাম যে গাইস এই গাছটা যে আছে, এই গাছটা, তো ওই গাছটা থেকে ফুল তখন হতো, কিন্তু দেখছি হঠাৎ মারা গেছে গাছটা। এখন আর ধুতুরা ফুলও পাওয়া যাবে না। তো দেখতে হবে যে কোথায় ফুল আছে, ফুল খুঁজতে বেরোবো এখন। তো চলো সঙ্গে থাকো গাইস। বাড়ি থেকে বেরিয়ে দেখো ফুল খুঁজতে চলে এসেছি, আর মাদের বাড়িতে অনেকটা ফুল আছে, কিন্তু নিচে কিন্তু না তুলবো ফুল কেন লিবা? ফুলের ভাগ আছে জিনিস বানাতে দেখ নিচের। আমি চিল্লাই যাই। कौन है ये लोग? कहाँ से आते हैं? ফুলগুলো একটাও নেই, সব তোলা হয়ে গেছে। কে কে নিয়ে গেছে? নিচের ফুলগুলো কে নিয়ে গেছে? কেন দিছিস? দিছিস না গাইস? নিচের সব ফুলগুলো কে কে সব তুলে নিয়েছে, মানে আমাদের এখানে সব গ্রামে সব মহিলাগুলো এসে এসে সব ফুল তুলে নিয়েছে। দেখছি উপরে সব ফুল আছে, আর আমি সেই জন্য একটা চেয়ার নিয়ে উঠে পড়েছি। তো গাছ টানতে টানতে কতগুলো ফুল তুলেছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্নান করার জন্য গঙ্গার ঘাটে, নদীর ঘাটে। এখন গঙ্গা যাব, বেরিয়ে পড়েছি। আর দিদি সবাই একসাথে আছি। তো দিদি সামনে চলে গেছে, আরেকজনের সঙ্গ পেয়েছে, দিয়ে চলে গেছে ও সামনে আগে আগে, আর আমরা থেমে থেমে যাচ্ছি। এখানে একটা দাঁতুন নিবো, যেহেতু মুখ হওয়া হয়নি, সকালবেলা ব্রাশ করতে হয় না বলে আজকে ওই জন্য। এই যে মা, আর মাকে দেখো এখন দাঁতুন চুরি করেছে, দিয়ে কার গাছের দাঁতুন ভেঙে নিয়েছে। এবার আমরা এই দাঁতুনটা করতে করতে যাবো। আর এই যে দেখো দিনের ওয়েদারটা এত রোদ, মানে সবে 7:30 বাজলো প্রায়, হ্যাঁ 7:30টাই বাজলো, কিন্তু এখন দেখছো কত রোদ্র। আর এই যে দেখো আমি দাঁতুন করতে করতে যাচ্ছি, এদিকে মাও দাঁতুন করছে। আমরা সবাই মিলে চলে আসলাম ঘাটে। কদিন আগে কিন্তু খুব জল বেড়েছিল, আর মেয়েগুলোকে দেখো এসে এসে শিবলিঙ্গ তৈরি করতে লেগেছে। আর আমি এদের কতটা মজা করেছি দেখো। ডিস্টার্ব, মানে এদের আমি খুব ডিস্টার্ব করছি, আর এদের খুব রাগ হচ্ছে আমার উপরে। মোবাইল না, মোবাইল, মোবাইল কয়া। তো গাইস ওরা বলছে যে তুই কাকে দেখাচ্ছিস? তো আমি বলছি কাউকে না। তো বলছে এদিকে ভিডিও করছে। আর এদের আমি বলছিলাম যে তোদের সবার কি প্রত্যেকটার আলাদা আলাদা শিবলিঙ্গ দরকার আছে? বলছে কি হ্যাঁ, শিবলিঙ্গ সবার, যদি নিজের বরকে কি অন্য কাউকে দিব? এই বলে অনেক হাসাহাসি হলো, আর সবাই নিজের নিজের লিঙ্গ। তো গাইস এদের ভিডিও করতে করতে আমি ভুলে গেছি যে আমি গঙ্গাতে চান করতে এসেছি, এদের সাথে গল্প করতে নাই। তো মা বকাবকি করছে যে তুই চান করবি না আমি চলে যাবো, স্নান করে কিন্তু চলে যাবো, তুই এখানে থাক। দিয়ে আমি নামলাম গঙ্গাতে। অবশ্য আমি একটু একটু কিন্তু সাঁতার জানি, বুঝতে পারলে তো, গ্রামের মেয়ে বলে কথা, সব কিছুই জানতে হয়। আর এখানে দেখো সবাই চান করে করে যাচ্ছে, আর মা বলছে কি তুই আবার শ্যাম্পু করবি, আবার দেরি করবি ঘাটে, এমনি তো আসতে অনেকটা দেরি হয়েছে। আর দেখো এখানে আমরা সবাই মিলে চান করতে শুরু করে দিয়েছি। আর এখানে মেয়েগুলো দেখো শিবলিঙ্গর পূজা করে কিন্তু ওরা বাড়ি চলে গেছে।
সবাই নিজের নিজের শিব তৈরি করেছিল। আর সত্যি বলতে শিবগুলো ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে বসে বসে কষ্ট করে তৈরি করেছে। আমি আর কষ্ট করে তৈরি করলাম না, ওদের শিবের মাথাতেই আমি একটু গঙ্গার জল ঢেলে দিয়ে আবার চান টান করে গাইস আমরা চান করে চলে আসলাম। আর গঙ্গাতে ওই যে দেখছিলে খালটা, ওখানে পুরো ভর্তি হয়েছিল। আর এইদিকে একটা মন্দির আছে যেখানে আমরা একটু অল্প করে জল ঢালবো, জল ঢেলে আমরা বাড়ির দিকে হাঁটছি। সত্যি বলতে খালি পায়ে খুব পায়ে ব্যথা করছে। স্নান করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে পুজোর ফুল তো জোগাড় হয়ে গেছে, সবকিছু জোগাড় হয়ে গেছে, দিয়ে দিদি আবার করবো এখন। তো আমার পূজার সব কাজ হয়ে গেছে, আলপনাও দেওয়া হয়ে গেছে, এরকম বুঝতে পারা যাবে না। তো আলপনা দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বেল পাতাগুলো এখন ছিঁড়ে ছিঁড়ে এই ঝুড়ির মধ্যে রাখবো। তো এখন পুরো কাজ হয়ে গেছে, এখন শুধু আমার রেডি হওয়ার কাজ। তো আমি রেডি হব, তো একটু পরেই মন্দির বেরোবো, বাড়ির পুজো সেরেই মন্দির বেরোবো। যেহেতু এর আগের বার পুজো করতে ভালো করে পাইনি, এবার ভালো করে পুজো করব বই পড়ে। তারপরে এখানে প্রথমে বাড়িতে পুজো করব, দিয়ে তারপর মন্দির যাব। আরও সব আছে মেয়েগুলো, তো আমি যাদের সাথে ছিলাম ওরা তো নাই, সবার বিয়ে হয়ে গেছে। এখন নতুন নতুন দেখি কার সাথে। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস সকালবেলা ঠাকুমাকে বাজার পাঠানোর কথা ছিল, কিন্তু এই যে গঙ্গার চক্করে অনেকটা লেট করে ফেলেছি। এবার এদিকে আমার সব কাজ বাজ করে অনেকটাই দেরি হয়েছে বলে ঠাকুমাকে পাঠানো হয়নি বাজারে। তাই ভাবলাম বাড়িতে আম ছিল, দিয়ে পেয়ারাগুলো ছিল, আর কিছুটা লাড্ডু আনতে পাঠালাম। বাড়ির কাছে দোকান আছে, ওখানে গিয়ে আনতে পাঠালাম। দিয়ে আবার আমার শিবটাকে দেখছো একদম এখনো ফাঁকা হয়ে আছে, এখনো পুজো করা হয়নি। তো এখন সবে পুজো করব চন্দন টন্দন লাগিয়ে। তো চন্দন লাগাতে শুরু করলাম। তো চলো বই পড়বো আজকে, সবকিছুই তোমরা দেখো। কমপ্লিট। আর এদিকে সবকিছু সাজিয়ে রেখে দিয়েছি। আর মন্দির যাওয়ার কথা ছিল, যেহেতু মন্দির যেতে পারবো না মনে হয়, সবাই চলে গেছে। তো চেষ্টা করবো মন্দির যাওয়ার। আর আমি শাড়ি পরতে বলছিল মা, তো দেখি আমি ইচ্ছে হলে শাড়িটাও পরবো। তো দেখো ঘরটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, কারণ এখন এই যে ধূপ দিচ্ছি, ধোঁয়া ধোঁয়া লাগছে। আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো বই পড়া বাকি আছে। বই পড়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। পর্বতে যে সকল গ্রহ দশ ভোগে নরগণ কেমনে তরিবে তাহা কহ বিবরণ, শুনিতে ব্যাকুল মনে হইয়াছে অতি বিস্তারিয়া বলনান্তে। পশুপতি উত্তরদান অপতোদ্ধার স্তব ও মাহাত্মপন্ন। পার্বতীর বাক্য শুনি কোন পশুপতি, শুনে শুনে তত্ত্ব তাহা শুনো। পার্বতী কহি যা বৃত্তান্ত শুনো, দিয়া মন শ্রবণে মঙ্গল হয়। দুঃখ বিনাশন রাহুয়াতি গ্রহ কোন সমীপে আমার, তাহাদের হস্তে হয় যেরূপে উদ্ধার। অগ্রায় ভক্ত মোট ছিল পিঙ্গলা, তাহার বৃত্তান্ত কহি শুনেন মঙ্গলা। নানাবিধ মহাপাপ করেছে অপার, কৈলাস পর্বতে পাপ হয়েছে উদ্ধার। পশ্চাৎ পিঙ্গলা আমার সেবলে চরণ নিষ্কৃত পাইলে পাবে তাহার কারণ। কহ পশুপতি কোন কর্ম হইতে পাই পিঙ্গল মুক্তি। গৌরীনাথ কয় তব করো অবধান, করি বসে সব কথা পূর্ব ব্যাখ্যান। মোর অনুপমা চেষ্টতর শতনাম, তাহারি কৃপায় পূর্ণ হয় মনস্কাম। নানাবিধ গ্রহ পীড়া আছে ত্রিভুবনে, সকলে বিনষ্ট হয় যে নাম শ্রবণে। শুনিয়া পার্বতী তবে কহিল তখন, জানিলাম বিধিমতে হে পঞ্চানন। সে সকল নাম প্রভু বলো হো আমার, এই গ্রহ পীড়া যত সব চলে যাক দূরে। ভবকন মঙ্গলা করো অবধান, মানব কল্যাণে কই তব বিদ্যাবান। বিপদে শাস্ত্র পাঠ করে যেই জন, সকল বিপদ তার করি বিমোচন। যেই জন পাঠ করে ত্রিসন্ধ্যা কালে, সুলাগাতে নাসি বিঘ্ন শুনো মঙ্গলে। ঋষি করলে যে বা করে শাস্ত্র আবাদ, সর্বদুঃখ কষ্ট তার করি যে বিনা শুনিয়া। ভবানী এই ভব মুখে বাণী আনন্দে মগন তিনি হলেন, তখনই বিনয় বচনে পূর্ণ কন্যারায়ণী অষ্টতর শতনাম কহে শুনি। শুনিয়া সতীরে তবে কর্মহেশ্বর, আর মন দিয়া বলি শুনো তোমারই গচর অষ্টতর শতনাম। যেরূপে প্রকাশে কইতে লাগলো হর্ষিবাণী সকাশে, এত বলি দেবা দিদি কইতে লাগলো অষ্টতর শতসংখ্য নাম। সকল দিকপতি মহাদেব পৃথিবীর পতি, ভূতগতি ভূতপতি আর শান্তমতি শান্তিময়। আর নাম হয় হরিহর, শিব শম্ভু কয় মোরে আর দিগম্বর। ভোক্তার দাতামর করো অবধান, দিনমণি মহিপাল আর অনুপম। ভৈরবগণের প্রভু জেনু নারায়ণী, আশুতোষ কৃপা সিন্ধু আরশোলে পানি। উচ্চক্র ভূতপতি আর খগেশ্বর, খ্যাপ বলি কয় মোরে বিশ্ব চরাচর। শ্রীঅঙ্গ আমারে কয় কালকালময়, ত্রিশূলধারী নাম আর সদদয়ময়। জগৎ পালন নাম বিষ্ণুর ভবন, ভরণীর নাম এই অতি মনোরম। অপর নাম গৌরীবর বলে সর্বজন, কল্পজাত কল্পময় জানে ত্রিভুবন। কৃপানধারী কয় মোরে জগৎ মাঝারে, সংসার নাশক নাম বিখ্যাত সংসারে। রমণী প্রমুগ্ধ হয় অপর এক নাম, সর্বদেব অধিকারী সুন্দর সুঠাম। ত্রম্বক এক নাম, অপর ত্রিপুরারি সকলেতে নাম লয় শ্রী জগৎ ভরি। তিন দক্ষী বলে মোর হয় এক নাম, আরো সব কহে মোরে নবঘনেশ্যাম। বাঘ্র চর্ম পরিধান কেউ কেউ কয় বিষ পাবা, কেহ আমারে বলায় বিঘ্নহারী মম নাম। জানিবে শিবানী এই না অন্য নাম হয় মোর বিভূষুল পানি। ত্রিশূলধারী নাম মোর বিদিত ভুবনে, অপর নাম চণ্ডীবর জ্ঞাত সর্বজনে। যোগী শ্রেষ্ঠী বলি দেবী জানিবে আমাকে, যোগেশ্বর কয় মোরে ব্রাহ্মণের লোকে। যমরাজ কালজম হয় মোর নাম,
সব মরা হয় নাম বিদিত ভুবন, অন্য এক নাম দেবী ভোলানাথ হয়, আরো নাম মহাকাল, অপর হয় বিশ্বনাথ নামে ডাকে বিশ্বের মাঝারে, নীলকণ্ঠ নাম মনমোহক খাতে চরাচরে, উমাপতি নাম মম জগদীশ্বর, নিজ হর হই আমি নাম গৌরীবর, বাতরূপ হই আমি জানিবে শিবানী, তব স্বামী হই তুমি দ্রাক্ষায়নী, দুর্জটি অপর নাম খাতে চরাচর, ব্রাহ্মণে বিখ্যাত আমি ঈশ্বর, মঙ্গলাকন প্রভু করি যে প্রণাম, শুনিলাম অষ্টতর তব শত নাম। হর হর মহাদেব। जय जय हर हर महादेव, हर हर महादेव, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। গাইস ফাইনালি পুজো কমপ্লিট। আর আজকের সোমবার, এই সোমবার এখান থেকেই পুজো কমপ্লিট হয়ে গেল। আর ইচ্ছা ছিল যে ওই মন্দিরটা যাব, শিব মন্দিরে। আমাদের এখানে কাছে একটা শিব মন্দির আছে, ভাবছিলাম যে যাব, কিন্তু দেখছি বলেও রেখেছিলাম, দিয়ে গঙ্গা যাওয়ার সময় বলেছিলাম যে 10টা প্রায় 10:30টার দিকে বেরোবো বলছিল। তো দেখছি যে ওরা চলে গেছে, তো আমার আর আজকে যাওয়া হলো না। দেখবো এর পরের বার, মানে 3rd সোমবারে দেখবো চেষ্টা করে যে যাওয়া হচ্ছে কিনা। তো যদি যাই তো অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে, আর না গেলে কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।